সুপ্রিয় দর্শক বন্ধু, উত্তরের প্রশ্ন উত্তর এই আসরে আপনাকে স্বাগত জানাই। এই বিশেষ ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মজার বিষয় আপনাদের সামনে তুলে ধরে চলেছি। কালিম্পং বাসস্ট্যান্ড থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে টংসা গুম্বা পাহাড়ি শহরে অবস্থিত এক বৌদ্ধ বিহার। কালিম্পং অঞ্চলের এটি হলো এক প্রাচীনতম মঠ। এটা কালিম্পং শহরের একটা সেরা দর্শনীয় স্থানও বলা যেতে পারে। 1692 খ্রিস্টাব্দে, একবার ভেবে দেখুন, 1692 খ্রিস্টাব্দে এটি কিন্তু তৈরি করা হয়। এটা আবার ভুটানি গুম্বা নামেও পরিচিত, কারণ যে মূল গুম্বাটি ভুটানের রাজার সরাসরি নির্দেশনায় তৈরি হয়েছিল। একটা রাজনৈতিক ডামাডোলের মধ্যে বিভিন্ন টানাপোড়েনের সময় 1900 শতকে আগে এটি কিন্তু অনেকটাই ধ্বংস হয়ে যায়। সেখানে একটা অন্য পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সে কারণে এই গুম্বার পরে কিন্তু আক্রমণ হয়। পরবর্তীকালে 1900 শতকে এটি আবার পুনর্নির্মাণ করা হয়। এই যে মঠ বা গুম্বা, এটা কিন্তু নিংমাপা বৌদ্ধ ধর্মের তাদের যে ধারা রয়েছে বা স্কুলিং রয়েছে তারই কিন্তু এটা অন্তর্গত। মঠটি একটি শান্ত এবং আধ্যাত্মিক পরিবেশের মধ্যে রয়েছে, যা একটা অন্যতম নিদর্শনও বলা চলে। বৌদ্ধ ভিক্ষুকেরা এখানে প্রতিদিন প্রার্থনা করেন। এই স্থানটি ধর্মাচরণের জন্য একটা নিখুঁত স্থান। বৌদ্ধ ধর্মে 108 এই সংখ্যাটি একটি পবিত্র সংখ্যা হিসাবে পরিচিত। আপনারা জানেন যে বিভিন্ন ধর্মের মধ্যে কিছু কিছু সংখ্যা রয়েছে যেগুলোকে ধার্মিকভাবে পবিত্র ধরা হয়। বৌদ্ধ ধর্মের এই 108 সংখ্যাটি এটা কিন্তু একটা মজার ভাবে তৈরি হয়। যেমন আমাদের 9টি গ্রহ আছে যারা সূর্যের চারদিকে ঘোরে, আর আছে 12 মাসের এক আঙ্কিক হিসাব। এই 9 আর 12র মেলবন্ধন ঘটিয়ে কিন্তু ওই সংখ্যাটি তৈরি হয়। মজার বিষয় হলো এই মঠটিতে 219টি প্রার্থনার ঢোল রয়েছে, যা বলা চলে বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে অস্বাভাবিক এবং কিছুটা হলেও অদ্ভুত। এই গুম্ফায় আধ্যাত্মিক উন্নতির জন্য অনেক রকম কার্যক্রম পরিচালিত হয়। এই গুম্বার বেশিরভাগ অংশই সাধারণের জন্য খোলা, অর্থাৎ পর্যটকেরা বিভিন্ন জায়গায় ঘুরে তারা দেখতে পারে। এই গুম্বার মূল যে অনুষ্ঠান সেটা হলো বৌদ্ধ পূর্ণিমা। সেই সময় বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক পর্যটক এখানে আসে। বন্ধুরা, এবার আসি আমাদের প্রশ্ন পর্বে। আপনাদের বলতে হবে এই যে কালিম্পং জেলা, এটা কত সালে সৃষ্টি হয়? উত্তরটি আপনারা কমেন্টস বক্সে লিখে জানান। সাথে আপনার পুরো নাম, বয়স এগুলো ইচ্ছে করলে জানাতে পারেন, কারণ যে সঠিক উত্তরদাতাদের এই উদ্যোক্তাদের পক্ষ থেকে তাদের শংসাপত্র দেওয়া হবে। এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি আপনাদের সামনে পরিবেশন করছে এনবি ইনফো নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন, একটি সামাজিক প্রতিষ্ঠান। আপনারা যদি এনবি ইনফোর বিষয়ে বিস্তারিত জানতে চান, তাহলে এই যে পোস্ট, এই পোস্টের প্রথম কমেন্টসে ক্লিক করলেই এনবি ইনফোর বিষয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আপনারাও চাইলে যুক্ত হতে পারেন এই অভিনব কর্মকাণ্ডে, কারণ এনবি ইনফো তথ্য প্রযুক্তি
বা ইনফরমেশন টেকনোলজিকে হাতিয়ার করে আমাদের এই স্বাধীন উত্তরবঙ্গকে নতুনভাবে বিশ্বদ্বারে তুলে ধরতে তারা প্রতিজ্ঞাবদ্ধ। আপনিও যুক্ত হন এই অভিনব কর্মকাণ্ডে। ভালো থাকুন, সাথে থাকুন বন্ধু।